রাতারাতি শিবলিঙ্গ চলে আসছে, মানে হিন্দু ভাই হাসছে, মসজিদের তলা থেকে শিবলিঙ্গ বেরোচ্ছে, শিবলিঙ্গ বেরোচ্ছে। আজকে মালদায় আদিনা মসজিদে পাশে একটা শিবলিঙ্গ, এখন এটা এরকম উঁচু হয়ে থাকেনি শিবলিঙ্গ হচ্ছে। রাতের অন্ধকার দেয়ালকে খনন করে লাগিয়ে দেওয়া হবে, তারপরে মানে আছে? ওর মধ্যে যদি ভূত থাকে সে ভূত সরানো মুশকিল আছে। হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে মন্দির মসজিদকে সামনে রেখে সারা বিশ্বের মানুষ জানে বাবরি মসজিদকে ভেঙে মন্দির হয়েছে। আমাদের বড় আদালত আছে। এই মুহূর্তের বিশেষ খবর, বাবরি মসজিদ না, জ্ঞান বাবরি মসজিদ না, মালদাতে শুরু হয়ে গেল আদিনা মসজিদে পুজো। দিল্লি না, গুজরাট না, পাঞ্জাব নয়, বোম্বাই নয়, এ মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মালদা জেলাতে আদিনা মসজিদে শুরু হয়ে গেল পুজো। আদিনা মসজিদ নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। আসুন দেখা যাক আমাদের মাওলানা সাহেব কি বলছে। বাবরি মসজিদ ছাড়েন, জ্ঞানবাপী ছাড়েন, এখন তো দেখতে পাচ্ছি বাংলায় ঢুকে আদিনা মসজিদে যেটা শিবলিঙ্গ বলে যে ওখানে পুজো হলো, পুজো শুরু হলো, ধর্মগুরু হিসাবে কি বলবেন? বাবরি মসজিদও ছাড়া যাবে না, জ্ঞানপাপীও ছাড়া যাবে না। ছাড়েন মানে আমরা মুসলমান, আমরা ভারতবাসী, আমরা ভারতের আইনকে সম্মান দিচ্ছি, দিয়ে যাব। সারা বিশ্বের মানুষ জানে 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ভেঙে মন্দির করা হয়েছে, জ্ঞানপাপীকে ধরেছে। তারপর বাংলায় আসছে আদিনা মসজিদ, আদিনা মসজিদ। আমি ভাবতে পারছি না রাতারাতি শিবলিঙ্গ চলে আসছে। ওই দিনই তো আমি বাংলার মানুষের কাছে আমি আবেদন রেখেছিলাম, প্রত্যেকটা মন্দির মসজিদ শ্মশান কর্মস্থান এখানে সিসিটিভি লাগানো হয়। কারণ একদল সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, তাদের বিলাট, তাদের রক্ত, তাদের চরিত্র, তার রাতের অন্ধকারে এই ধরনের কাজ করবে। মন্দিরে গরুর মাংস ফেলে দেবে, যে মুসলমানদের দিকে আঙুল তুলবে। মন্দিরে গরুর মাংস, মসজিদে ষোঁড়ের মাংস ফেলে দিয়ে দাঙ্গা লাগাবে। এই ধরনের মানুষ আছে। ওই বাংলায় দাঙ্গা লাগাতে পারছে না, কারণ বাংলার হিন্দু মুসলিম শিখ ইসাই 90% সম্প্রীতির মনোভাবপূর্ণ। 1% 2% তারা চেষ্টা করছে, সাকসেস হবে না। আজকে মালদায় আদিনা মসজিদে পাশে একটা শিবলিঙ্গ, রাতের অন্ধকার দেয়ালকে খনন করে লাগিয়ে দেওয়া হবে, তারপরে মানে আছে? তো শিবলিঙ্গ নয়, ওটা তো পানির ফোয়ারা। উঁচু হয়ে থাকেনি শিবলিঙ্গ হচ্ছে, বুঝতে পারছেন না? উঁচু হয়ে থাকলে শিবলিঙ্গ হয়ে যাচ্ছে। এটা কাদের কাছে? সব হিন্দু ভাইদের মা বোনদের কাছে নাই, ওই যারা সাম্প্রদায়িক তাদের কাছে। কলকাতায় কোন দিন শুনলেন কলকাতায় টিপু সুলতান মসজিদের তলা থেকে শিবলিঙ্গ পাওয়া গেছে? কোন দিন শুনলেন দিল্লি জমা মসজিদের? এটা এর সাথে ইস্যু নাই। মানে এ থেকে কি বোঝা যাচ্ছে, যেটা মেন বোঝা যাচ্ছে সেটা আমি বলতে চাইছি। বাংলা হচ্ছে ভারতবর্ষের যত রাজ্য আছে 1 নম্বরে যদি দেওয়া যায় সম্প্রীতি রাজ্য, সেটা বাংলা। সম্প্রীতি রাজ্যকে 2024-এর আগে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে মন্দির মসজিদকে সামনে রেখে একটা ভোটের একটা ফয়দা নেবার চেষ্টা করছে, পারবে না। এটা আমার হিন্দু ভাইরাও জানে কি চক্রান্ত চলছে। যারা শিক্ষিত জ্ঞানী গুণী, যাদের মাথায় কিছু আছে আর যাদের মাথায় গোবর আছে, তারা ভুল বুঝবে। আমার হিন্দু ভাইরা জানে। উনি হিন্দু ভাই হাসছে, বলে কি হলো, শুধু মসজিদের তলা থেকে শিবলিঙ্গ বেরোচ্ছে, শিবলিঙ্গ বেরোচ্ছে। বাংলায় তো বিজেপি শাসিত রাজ্য নয়, তাহলে বাংলায় কেন এরকম ঘটনা ঘটছে? মসজিদে যেটা শিবলিঙ্গ বলে যে ওখানে পুজো হলো, এই বিষয় নিয়ে রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি একটা জিনিস খুব ভুল করে ফেলেছে, যার জন্য একটু আমাদের অসুবিধা হচ্ছে। বাংলার আমাদের ইসলামের মধ্যে আছে ফুসকুড়িটাকে ফুসকুড়ি বলে ভেবে ছেড়ে দিও না। ইসলামের মধ্যে আছে ফুসকুড়িটাকে ফুসকুড়ি বলে ছেড়ে দিও না, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করতে বলছে। আর একটা ফুসকুড়ি হয়েছে, চা ছেড়ে দে, ও কিন্তু একটা ফোড়ার আকার নেবে। আমার মুখ্যমন্ত্রী যিনি আছেন, উনি ছোটটাকে খুব গুরুত্ব দিত না, আর ছোটগুলো ভয়ঙ্কর হচ্ছে। আর সর্ষের মধ্যে যদি ভূত থাকে, সে ভূত সরানো মুশকিল আছে। বন সাফ করে লাভ নেই, মন সাফ করতে হবে। হুজুর, বাংলায় যারা এই যে যেমন দেখলাম আদিনা মসজিদে মন্দির বলে দাবি করছে, এই ধরনের যাদের মনোভাব, তারা কি বাংলায় সুবিধা করতে পারবে? কোনোদিন পারবে না, কোনোদিনই পারবে না। ওদের জবটা মুসলমানকে দিতে হবে না, বাংলার মুসলমানরা ওদের জব দেবে না। ওদের জব বাংলার সম্প্রীতি হিন্দু ভাইরা দেবে। আপনি 2024-এ অপেক্ষা করুন। আমি আপনাদের অন রেকর্ড বলে দিলাম, কেন্দ্রীয় যে সরকার যে ক্ষমতা এসেছে, কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পরে এর ইস্যু কি?
হিন্দু মুসলমান মন্দির মসজিদ। ভারতবর্ষে কোটি কোটি মানুষ, উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তার চাকরির জন্য লালায়িত, তাদের চাকরির কোনো ব্যবস্থা নেই। কোটি কোটি ছেলে মেয়েরা তারা রোজগারের জন্য তারা দৌড়দৌড়ি করছে, কোনো কারখানায় নেই। এই সরকারের ইস্যুটা হচ্ছে এই সরকারের টিকে আছে, এই সরকারের টিকে আছে মন্দির মসজিদ হিন্দু মুসলিম দিয়ে। তবে আমি এটা আপনার জোর গলায় বলতে পারি, আমার বাংলার কিছু হিন্দু ভাইয়েরা ওদের পাল্লায় পড়ে, ফাঁদে পড়ে, যারা ভুল পথে আগে ছিল, তারা কিন্তু ওদের আসল রূপটা ধরে নিয়ে আবার ব্যাক করছে। এটা